করে যতই জান্নাতের টিকিট বিক্রির কথা বলো, অপপ্রচার করো, তোমাদের এই অপচার এটার বাংলাদেশের মানুষ নেবে না। তোমরাও বলো আমরা দুর্নীতি করবো না, আমরা বিদেশে টাকা পাচার করবো না, আমরা দেশের সম্পদ বাইরে পাচার করব না। আমির জামাতের মতো বলো আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, আমরা সরকারি প্লট নেব না। বুকের পাতা থাকলে ভালো কাজের প্রতিযোগিতা করো। আমরা কোন ভোটারকে টাকা দিয়ে ভোট দেব না। আমরা বলি তোমরা একটু ঘোষণা দাও যে আমরা কোনো টাকা দিয়ে মানুষের ভোট কিনবো না, তাহলে আমরা বুঝবো প্রতিযোগিতা সমান তাহলে হচ্ছে। তোমরা এগুলো না করে যতই জান্নাতের টিকিট বিক্রির কথা বলো, অপপ্রচার করো, তোমাদের এই অপচার এটার বাংলাদেশের মানুষ নেবে না। গরু হারানোর গল্পটা শুনেছেন? একজন গরু হারিয়ে ফেলেছে। গরু হারানোর পরে ছেলেকে দেখে বলে যে ও আর গরু দেখিও না, তো গরু দেখিও না, ওই দেখি রাম্মা আয় তোর তুই এত গরুর মাথা পছন্দ আরে কির ফটো গরু হালে ফেলা এবার এখন কেন নছিলি ফোয়া দুধ দিই ওদের হর কদ্দুর আসিল কুলি দুধ দিই বাবার হর দামা আপা আমার তো ফলো গিয়ে আর কেন ইহাতে গরু হারে ফেলে ওদের হারে হদ্দে ও অবাই হদে আর গরু দেখিও না। তারপরে তো হাজার জামাই হদ্দে কি ব্যাপার অমুকের মা তুই বলে কি গরু হারে ফেলাইও? হ্যাঁ পরে ভাই হই এবার হদ্দে আব্বা তুই আর গরু দেখিও না। আল্লাহ সর্বশেষ সর্বনাশ জোরাজুরি করিয়ে দেয় অদি তুই গরু হারলে তুমি এলে করবে। বাংলাদেশের মানুষ দুর্নীতি বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ কোন সন্ত্রাসী চাঁদাবাজিকে এবার ভোট দেবে না। এই জন্য তারা গরু হারানোর মতো অবস্থা হয়েছে। আশা করি যার যার বুঝার সেটা বুঝে নেবেন। আসুন নতুন বাংলাদেশ, দেশপ্রেমিক বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, কর্মসংস্থানের বাংলাদেশ, নিরাপদ নারীদের বাংলাদেশ, হাই ভোটের বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা সবাই মিলে গঠন করি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে না বলি, ভালো কাজে হ্যাঁ বলি। ভালো কাজে কি বলি? তারা সবসময় একটু দেরিতে বুঝে। তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছিলাম, প্রথমে বুঝে নেই, পরে বুঝি। এখন জিকিরুলদের তত্ত্বাবধায়ক লাগবে হতে আর না জুলে জুনের তলেন না রাখবো গণভোট টনভোট না বুঝে বুঝিব একটু একটু বুঝে দেখে আর কিনলে বুঝে করিয়ে দিন করেন। এখন আস্তে আস্তে লাইনে যাই হয়তো না আরো টাকার পক্ষে গেছি। আলহামদুলিল্লাহ আমরা পুরো বাংলাদেশ আইনের পক্ষে থাকি। আসুন আইনের পক্ষ থেকে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে বাংলাদেশকে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে অনন্য উচ্চতায় বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে আমরা উপস্থাপন করি এবং চট্টগ্রাম প্রশাসনে পার্লামেন্টে গিয়ে হালি শহরের সমস্যার কথা যাতে বেশি যাতে বলতে পারে সেই সুযোগ আপনারা আমাদেরকে করে দেবেন। আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।